তো দেখো, তাহলে আমরা কি করব, তোমাকে প্রশ্ন বলতে পারে যে, প্রশ্ন বলবে নির্ণায়ক ক্র্যামারস নিয়ম সাহায্যে সাহায্যে সমাধান করো। কি বলছে? ক্র্যামারস নিয়মের সাহায্যে সমাধান করো। যেমন এরকম একটা সমীকরণ দেবে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস 10 ইকুয়াল টু 0, এক্স প্লাস 2y মাইনাস জেড মাইনাস 7 ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস 8 ইকুয়াল টু 0। তো এরকম একটা রাশি দিয়ে বলবে, এরকম একটা মানগুলো দিয়ে বলবে যে কি ক্র্যামারস নিয়মের সাহায্যে সমাধান করো। কি সমাধান করতে হবে? আমাদের এখান থেকে এক্স ও ওয়াই জেড এর মানগুলো বের করতে হবে, এক্স ওয়াই জেড এর মানগুলো বের করতে হবে। তো আমরা কি করব, এগুলো দিয়ে আমরা নির্ণায়ক তৈরি করব। ধরে নিলাম সে নির্ণায়কের মান কত, এ বা ডি ধরে নাও, ডিটারমিনার মানে কি নির্ণায়ক, তো আমরা ডি ধরে নিলাম। তো আমরা এখান থেকে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বের করতে হলে আমাদের যে বিষয়টা লাগবে, এক্স ইকুয়াল টু আমরা জানি ডি এক্স ডিভাইডেড ডি, ওয়াই ইকুয়াল টু জানি ডি ওয়াই ডিভাইডেড ডি, এবং জেড ইকুয়াল টু আমরা জানি ডি জেড ডিভাইডেড ডি। তাহলে আমাদের লাগবে ডি এর মান। দেখো সবগুলোর ক্ষেত্রে ডি এর মান কিন্তু কমন আছে, কমন আছে কিনা, তার মানে ডি একটা বের করলেই হয়ে যাবে। বাট ডি এক্স, ডি ওয়াই, ডি জেড এটা কিন্তু আলাদা আলাদা। এটা কিভাবে বের করবো সেটা বুঝাবো, আদানটা শেষ হোক। তো আমরা নির্ণয় করব। তো আমাদের প্রথমে কি বের করতে হবে, এদের মোস্ট কমন কি আছে, ডি এর মান কিন্তু কমন আছে। এখন এই ডি এর মানটা আসলে কিভাবে বের করব? ডি এর মানটা বের করতে হলে আমাদের একটা নির্ণয় একটু জানতে হবে, নাকি একটা নির্ণয় বের করতে হবে। এই রাশিগুলো তোমরা সবসময় কি করবা, এরকম যদি থাকে তাহলে এই এখানে এক্স ওয়াই জেড এর মানগুলো ব্যতীত যেগুলো কনস্ট্যান্ট মান থাকবে সেটা ইকুয়াল টু এ পারে দিয়ে দিবা। প্রশ্নে সবসময় বেশিরভাগ সময় ইকুয়াল টু এ পারে দেওয়াই থাকে, বাট কোনো কোনো সময় তোমাকে একটু প্যাচ দিতেই পারে। ইকুয়াল টু এই পারের মানগুলো এই পাশে দিয়ে দিলে কি হবে না? অবশ্যই হবে। তখন আমরা কি এই পাশের মানগুলো ওই পাশে দিয়ে দিব? কোনো সমস্যা আছে? তো এটা যদি আমরা সুন্দর করে সাজাই তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এই পাশে মাইনাস 10 ছিল, ওই পাশে কি হয়ে যাবে, প্লাস 10, এক্স প্লাস 2y মাইনাস জেড, এই পাশে মাইনাস 7 ছিল, এই পাশে 7 হয়ে গেল, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এই পাশে মাইনাস 8 ছিল, ওই পাশে 8 হয়ে গেল। দেখো হয়ে গেল। তো আমরা যে নির্ণয়কটা তৈরি করব, এই নির্ণয়কের উপাদানগুলো হবে এই যে প্রত্যেকটা এক্স ওয়াই জেড এর সহগ আছে না, এই সহগগুলোর দ্বারা আমরা একটা নির্ণয়ক তৈরি করব। দেখো তো এখানে এক্স এর সহগ কি আছে, এক্স এর সহগ কি আছে বলো? দেখো তাহলে এখানে কি, এখানে এক্স এর সহগ কত, 1, এখানে ওয়াই এর সহগ কত বলো তো, -1 না? বুঝতেছো? এগুলো বুঝো তো না? এখানে জেড এর সহগ কত, 1, এখানে এক্স এর সহগ কত, 1, এখানে কত 2, এখানে কত -1, এখানে এক্স এর সহগ কত 1, এখানে কত 1, আর এখানে -1। এই যে আমরা একটা নির্ণয় পেয়ে গেছি কিনা বলো? এখন এটার মান বের করতে পারবো না? মান বের করো। এটার মান যদি বের করি কিভাবে, এটা কোন পজিশনে আছে, প্লাস পজিশনে, এটা মাইনাস পজিশনে আছে, এটা কি প্লাস পজিশনে। তো +1 যখন ধরবো তখন কি এর কলাম বাদ সারি বাদ, কলাম বাদ সারি বাদ, তাহলে -2 কে 2 সূত্রের মাইনাস, আর 1 আর -1 গুণন হলে কি -1 হবে। তো সূত্রের মাইনাস আর এখানে -1, ভিতরে কি +1 হয়ে যাবে না? এবারে এখানে এর পজিশন কি মাইনাস, বাট সে নিজে কি নিজেও মাইনাস আছে, তার মানে কি মাইনাস মাইনাস এখানে +1 হবে কিনা বলো? বুঝছো বিষয়টা? তো এখানে এটা যদি ধরি, এটার কলাম বাদ সারি বাদ, তাহলে এটা কি 1 -1 1 গুণন হলে কি -1 কে -1, সূত্রের মাইনাস, আর এই 1 গিয়ে আবার এর সাথে গুণন হলে কি -1, আর সূত্রের মাইনাস, তাহলে মাইনাস মাইনাস ভিতরে হয়ে যাবে আবার +1।
তো এখানে কি প্লাস, এখন এইটা 1, এখানে যখন ধরবো কলাম বাদ সারি বাদ, তখন 1 অক্ষে 1 সূত্রে মাইনাস 2 অক্ষে 2। তো আমরা এখন দেখি এখানে বের করি, এখানে কত থাকবে বলো, শুধুমাত্র -1 থাকে তাই না, -2 থেকে 1 বাদ দিলে কত, -1, এটা কত 0 হয়ে যাবে নাকি বলো, টোটাল পার্টটা কি 0 হয়ে যাবে না, 0 প্লাস 1 থেকে ইয়া বাদ দিলে কত বলো, -1 হয় না, -1, তাহলে -1 কত হবে বলো, -2, কত হবে, -2। তাহলে আমাদের ডি এর মান কত পাইলাম আমরা, -2। একটু সাইডটা আমরা নোট করে রেখে দিই, ডি এর মান কত পাইছি আমরা, -2। এবার আমরা ডি এক্স এর মান বের করব, ডি ওয়াই এর মান বের করব, ডি জেড এর মান বের করব। ডি দেখো সবার ভিতরে কমন আছে, তার মানে আমাদের অলরেডি শেষ। এখন এক্স এর, ডি এক্স এর মানটা আমরা কিভাবে বের করব, ডি এক্স এর মান যেটা বের করতে হবে, ডি এক্স ইকুয়াল টু জাস্ট কিছুই না, এক্স এর যে সহগগুলো ছিল, এক্স এর সহগগুলোর পরিবর্তে এই কনস্ট্যান্ট মানগুলো যে ছিল না ইকুয়াল টু এপারে, ওই কনস্ট্যান্ট মানগুলো জাস্ট এক্স এর সহগ যেগুলো ছিল সেগুলো তুলে দিয়ে ওই মানগুলো এখানে নিয়ে বসাবো। কথা বুঝছো কিনা দেখো, এখানে এক্স এর সহগ কি ছিল, 1 1 1 না, এখানে আমরা বসাবো কত এখন, 10 8 7, আর বাকি যা আছে সেম, -1 1 2 -1 1 -1। বুঝছো কিনা, বুঝো নাই কে? যদি dx হয়, যদি dx হয় তার মানে হলো যে x এর যে সহগগুলো ছিল, x এর সহগের স্থানে তখন কারা বসবে, এই যে ইকুয়াল টু রেপারে যে কনস্ট্যান্ট মানগুলো আছে সেগুলো বসাবো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা সরি, হ্যাঁ 7টা উপরে আর 8 হবে নিচে। তো এখন এখান থেকে আমরা কি করব, মান বের করব, বের করো, প্লাস কত 10 ধরলে কত বলো, এটা কলাম বাদ সারি বাদ, -2 অক্ষে -2 প্লাস 1, তারপরে প্লাস 1 যা আসবে সেম, এটা বাদ যাবে কত, -7 অক্ষে 7 প্লাস 8 প্লাস 1, দেখো আসে কত, 7 অক্ষে 7 প্লাস সরি -16। বুঝতেছো কিনা বলো, 10 গুণন -1 নাকি, -1 প্লাস কত আসবে, শুধু 1 আসবে নাকি, এখানে 7 8 থেকে 7 বাদ দিলে 1, বড় সংখ্যার সামনে প্লাস আছে তার মানে কি শুধুমাত্র 1, প্লাস কত আসবে বলো, -7 বাদ দিলে কত, 9 না, -9, -9 -9, তো এখানে -10 প্লাস 1 -9, তো -18 কি -19 থেকে, -19 থেকে 1 বাদ দিলে কত হবে বলো, -18 না, -18 হবে কিনা বলো, কোন ব্র্যাকেট, এটা তোমার ব্যাপার, তুমি বুঝলেই হলো, বুঝছো, তুমি বুঝলে দিতেই হবে এমন না, তুমি বুঝলেই হলো, বিষয়টা এরকম। তো এটা কত আসলো, -18। তো আমরা এখন এক্স এর মান বের করতে পারবো কিনা বলো, এক্স এর মান কি আসবে বলো, এক্স এর মান ডিএক্স না, ডিএক্স এর মান কত পাইছি আমরা, -18, আর ডি এর মান কত, এই যে ফর্মুলা, ডি এর মান কত পাইছি আমরা, -2, তাহলে মাইনাস মাইনাস কাটা, 9 দুগুণা 18, তাহলে আসবে কত, শুধু 9। এটাই হলো অ্যান্সার, এক্স এর মান পেয়ে গেছি। কথা বুঝছো, ওয়াই এর মান কি বের করবো, কিভাবে বের করবো বলো, ডি ওয়াই, ডি ওয়াই এর মান এখন কি, এক্স এর সহগ আর জেড এর সহগগুলো যা আছে সেম, ওয়াই এর সহগগুলো যেখানে ছিল সেখানে আমরা 10 7 8 বসাবো, তারপরে ওইটার মান আমরা যেভাবে বের করব সেম ভাবে বের হবে। কথা বুঝছো, তাহলে এখানে 1 1 1 10 7 8, এখানে কে 1 -1 -1, এইটার যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে আমরা কি করব, +1 আসবে হলো, +1 যদি ধরি, -7 প্লাস 8 অক্ষে 8 প্লাস সরি -10 আসবে কত, -1 অক্ষে -1 মাইনাস প্লাসে দেখো +1 আসবে কত, 8 অক্ষে 8 -7 অক্ষে 7, এইটা আসবে। তাই এটার মান কত আসবে বলো, এটার মান আসবে কত, এখানে একটা সাইড নোট করি, হ্যাঁ এখানে সাইডে করি, হ্যাঁ আসবে কত, 1 আসবে, এখানে 1 গুণন 1 0, দেখো এখানে +1 -1 আর +1 কাটা গেলে কি 0 হয়ে যাবে, 0-র সাথে 10 গুণন দিলে কি 0ই, তার মানে এখানে কি -0, 8 থেকে 7 বাদ দিলে কত বলো তো, +1,
বুঝছো? তাহলে কত আসলো? 2 আসলো কিনা বলো? 2 আসবে কিনা? এটা বুঝতেছো? 2 আসবে, হ্যাঁ আসবে কত? 2। তো এখন আমরা y এর মান বের করতে পারবো কিনা? y সমান কি ছিল বলো? dy ডিভাইডেড d। dy এর মান কত পাইলাম? 2। আর d এর মান কত ছিল বলো? -2। তাহলে 1 1 কাটার কি হবে বলো? -1। এটাই হলো অ্যানসার। এখন dz এর মান বের করতে পারবে না? তোমরা একটা কাজ করতে পারো, প্রথমে dx তারপরে dy তারপরে dz বের করে তারপরে ডাইরেক্ট একদম শেষে গিয়ে x y z এর মান শুধু বসাই দিও, এরকম করতে পারো, কোনো সমস্যা নেই। তো dz এর মান বসাইতে চাইলে আমাদের বাকি দুইটা সেম থাকবে, 1 -1 1 2 1 1। আর এখানে আমরা হবে কত? 10 7 8। এখানে বের করো, +1 16 -7 ওকে 7 +1 আচ্ছা 8 ওকে 8 -7 ওকে 7 +10 16 থেকে 7 বাদ দিলে 9 থাকতেছে, 9 অক্কে 9 প্লাস 1 অক্কে 1, এখানে 8 থেকে 7 বাদ দিলে 1, 1 অক্কে 1 প্লাস 1 থেকে -2 বাদ দিলে কি -1, তাহলে -1 আবার 10 এর সাথে গুণন হলে কি -10 নাকি? তাহলে 10 -10 এরকম হচ্ছে কিনা বলো? তাহলে টোটাল মান আসবে কত? 0। আর 0 এখন তাহলে dz এর মান কি? z এর মান বের করব। z এর মান তাহলে কি dz ডিভাইডেড কত? d। তাহলে 0 ডিভাইডেড কত? -2। এটার মান আসবে কত? 0। এটাই হলো অ্যানসার। এটা বুঝছো? হ্যাঁ তুলে নাও। কোনো কোশ্চেন? 0 এর সাথে y গুণন দিলে কি 0ই হয়ে যাবে, তার মানে এই জিনিসটা লেখাও যা না লেখাও তাই। আর এখানে কি প্লাস z ইকুয়াল টু কত? 10। এখানে x প্লাস 2y মাইনাস z ইকুয়াল টু কত? 7। এখানে আবার দেখো z এর মান দেওয়া নাই, তার মানে z মানটা কেমন হবে বলো? x প্লাস y প্লাস 0 ইনটু z, এটা কত হবে? 8। তার মানে বুঝলা যে এখানে y এর মান কিছুই না, মানে কি y এর মান কত? 0 আছে। কথা বুঝছো? y এর সহগ কত কত আছে? 0 আছে। যে মানটা দেওয়া থাকবে না তার সহগ কত? 0। তার সহগ আমরা নিব কত? 0। এটা বুঝছো? এই পাঁচটাই দেওয়া থাকতে পারে, তাছাড়া সব ম্যাথ একই। এখন বুঝছো বিষয়টা? তো এই অধ্যায় আমাদের মোটামুটি শেষ। হ্যাঁ বলো। ওই 0 নিব, ওইখানে y এর সহগ আমরা কত নিব? 0, যেটা 0, হ্যাঁ যেটা থাকবে না। তো আমরা আজকে ম্যাট্রিক্স শুরু করব। কি করব? ম্যাট্রিক্স শুরু করব। হ্যাঁ দেখো এই টাইপের যতগুলো ম্যাথ আছে তোমাদের শিটে আমি দিয়ে দিব, না শিটে বাকিগুলো সব করে নিয়ে আসবে।